নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রাইমারি ইন্টারভিউর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিশু সংসদ। শিশু সংসদ কি? শিশু সংসদ হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে কেন বলা হয়েছে? তার কারণ আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম রয়েছে, সেই পার্লামেন্টারি সিস্টেমের মতো করে এখানেও কিন্তু একটা নেতা নির্বাচন করা হয়, যাকে প্রধানমন্ত্রী বলা হয়। এবং প্রধানমন্ত্রীর অধীনে যেমন মন্ত্রিসভা থাকে, এখানেও তেমনি মন্ত্রীরা থাকে। শিশু সংসদ কবে গঠনের কথা বলা হয়? 2023 সালে সমস্ত স্কুলে শিশু সংসদ গঠনের কথা বলা হয়। পর্ষদ শিশু সংসদ গঠনের কথা বলে। এবার এই শিশু সংসদ গঠনের মেন উদ্দেশ্য কি? শিশুদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়ে, তাদের মধ্যে কারণ তারাই তো আগামীর ভবিষ্যৎ। সামাজিক দায়বদ্ধতা বাড়ানো। সামাজিক দায়বদ্ধতাটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানে বাচ্চাদেরকে যেমন পড়াশোনা শেখাতে হবে আমাদের, ঠিক সেরকম ভাবে তাদের মধ্যে যাতে সামাজিক দায়বদ্ধতা গড়ে ওঠে, তাদের মধ্যে মূল্যবোধ গড়ে ওঠে, অন্যকে সহযোগিতা করার মানসিকতা যাতে গড়ে ওঠে, সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে আমাদের শেখাতে হবে। নিজেই সমস্যা সমাধান করা, সচেতনতার বিকাশ, সামাজিক কাজে উৎসাহ, মূল্যবোধ গড়ে ওঠে, মূল্যবোধ গঠন, আর গণতন্ত্রের চর্চা। মানে ছোটবেলা থেকেই যাতে গণতন্ত্র সম্পর্কে তাদের মধ্যে ধারণা গড়ে ওঠে, এটাই হচ্ছে এই শিশু সংসদ গঠনের মেন উদ্দেশ্য। এবার শিশু সংসদটা কিভাবে গঠন করা হয় সেটা চলো তোমাদেরকে একটু বলি। প্রথমে শিক্ষার্থীরা তাদের মধ্য থেকে একজনকে নেতা হিসেবে নির্বাচন করেন। এবার এই নেতা সে কে হয়? সে হয় প্রধানমন্ত্রী। মানে তাকে যে নেতা হয় সে হয় প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করে। এবার প্রধানমন্ত্রী, যেমন আমাদের প্রধানমন্ত্রীর অধীনে কিছু মন্ত্রিসভা থাকে, এখানেও তাই প্রধানমন্ত্রীর অধীনে 3জন মন্ত্রী থাকেন। কে কে? স্বাস্থ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, আর হচ্ছে শিক্ষামন্ত্রী। এবার এনাদের অধীনে 5জন করে সদস্য থাকেন। প্রত্যেকটা মন্ত্রিসভার অধীনে 5জন করে সদস্য থাকেন। এই 5জন সদস্য এবং এই স্বাস্থ্যমন্ত্রী মিলে যে রিপোর্ট তৈরি করেন, সেই রিপোর্ট চলে যায় প্রধানমন্ত্রীর কাছে, এবং প্রধানমন্ত্রী সেই রিপোর্ট নিয়ে কার সাথে আলোচনা করেন? প্রধান শিক্ষক। অনেক সময় জিজ্ঞাসা করে যে শিশু সংসদের শিক্ষকের ভূমিকা কি? শিশু সংসদের শিক্ষকের কিন্তু সরাসরি কোনো ভূমিকা নেই। শিক্ষার্থীদের শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়াটা শিক্ষক বোঝাবেন, এবং শিক্ষকের ভূমিকা এক্ষেত্রে দর্শকের মতোই, তিনি দর্শক আসনে বসবেন এবং দর্শকের মতোই তার ভূমিকা থাকবে।